রেমিটেন্স, রফতানি আয় এবং আমদানি পরিশোধের জন্য মার্কিন ডলারের হার 50 পয়সা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ খোলা বাজারে ডলারের দাম এখন 105 টাকা। গত বৃহস্পতিবারও এ বাজারে 102 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে ডলার। সুদের হার খুব একটা বাড়বে না। ডলারের দাম বৃদ্ধিতে রফতানি ও প্রবাসী আয়েও তেমন প্রভাব পড়বে না। যদিও খোলা বাজারে ডলারের দাম উঠেছে 125 টাকায়, মিলছে না চাহিদা অনুযায়ীও। বিগত 2 বছরে ডেটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো শুধুমাত্র টাকার বিপরীতে কতটা বৃদ্ধি পেয়েছে এই মার্কিন মুদ্রা, কিভাবে এই মুদ্রা গোটা বিশ্বকে আটকে রেখেছে তার জালে। পুরো বিশ্বই যেন তার হাতের নিয়ন্ত্রণে। কিভাবে আর কবেই বা হয়েছিল এই ডলারের উত্থান, চলুন জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের প্রথম কাগজের মুদ্রা বাজারে আসে সে দেশের স্বাধীনতার আগে 1690 সালে। তখন মূলত সেনাবাহিনীর ব্যয় মেটানোর জন্য ওই মুদ্রা ব্যবহার করত। স্বাধীনতার 9 বছর পর অর্থাৎ 1776 সালে প্রথম গ্রহণ করা হয় ডলার চিহ্ন। ব্যাংক নোট হিসেবে প্রথম ডলার ছাপা হয়েছিল 1914 সালে। এর 1 বছর আগে হয় ফেডারেল রিজার্ভ আইন, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ফেডারেল রিজার্ভ ব্যাংক। সেই হিসেবে ডলারের বয়স 108 বছরের কাছাকাছি। যতই অশুভ মানা হোক, ডলারে রয়েছে 13 সংখ্যার ছড়াছড়ি, যার পিরামিড 13 ধাপের, ইগলের নখের সংখ্যা 13, গ্রেট সিলের 13টি রেখা ও 13টি নক্ষত্র। ডলার তৈরিতে ব্যবহৃত হয় তুলা আর লিনেন। কাগজের কোনো কিছু এতে নেই। ডলারে লেখা আছে একটি নীতিবাক্য, ইন গড উই ট্রাস্ট, যা 1963 সালে সংযোজন করা হয়। ডলারের আগে বিশ্বব্যাপী আধিপত্য ছিল ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। 1920 সাল পর্যন্ত রাজত্ব করেছে এই পাউন্ড। মূলত ডলার আসার আগে প্রায় 500 বছর ধরে যেসব মুদ্রা রাজত্ব করেছে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেনের মুদ্রা। বিশ্বের নানা প্রান্তে এসব দেশের কলোনি থাকায় তাদের মুদ্রাও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেয় প্রায় 2.5 বছর পরে। সেই অর্থে যুদ্ধের আঁচড় পর্যন্ত দেশটির গায়ে লাগেনি। উপরন্তু যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর কাছে প্রচুর অস্ত্র সরঞ্জাম বিক্রি করা শুরু করে। বিক্রিত সেই অস্ত্র সরঞ্জামের মূল্য নির্ধারণ করা হয় সোনার মাধ্যমে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আস্তে আস্তে বিশ্বের মোট মজুতকৃত সোনার বড় একটি অংশ চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। ঠিক একই রকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র যোগ দেয় সবার পরে। আর ঠিক একইভাবে তার মিত্র দেশগুলোর কাছে তারা বিক্রি করতে থাকে যুদ্ধ সরঞ্জাম। এরকম সামরিক সরঞ্জাম বিক্রি করে নিজেদের কোষাগারে বিপুল স্বর্ণ মুদ্রার মজুদ ঘটায় যুক্তরাষ্ট্র। ইউরোপ তখন প্রায় বিধ্বস্ত। আর সেই থেকে এখন পর্যন্ত রাজত্ব চালিয়ে যাচ্ছে এই মার্কিন ডলার।